गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। অভ্যন্তর শুচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমঃ এষো বিল্লপত্রাঞ্জলি নমঃ হ্রিং শ্রীং ক্রিং নমো। ছুটবেন আমার হাতে দাও। ওল কোনদিন ছুটতেন। ওম শান্তি ওম শান্তি। गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। যদি কিছু অপরাধ করে দেখি পুত্রবধ ক্ষমা করিস, জগতের কল্যাণ করিস, আমার উপস্থিত সমস্ত সব ভক্ত শিষ্যের মঙ্গল করিস এবং সারা পৃথিবীময় আমার যত ভক্ত শিষ্য রয়েছে আজ এই গুরু পূর্ণিমার মাধ্যমে সমস্ত শিষ্যদের মঙ্গল করিস। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জয় মা তারা। বং দশময় দক্ষিণার্থ কাঞ্চন মূল্যে ভূমে দক্ষিণার্থ কাঞ্চন জয় মা। এইটুকু আসতে এইটুকু এখন কত বড় হয়ে গেছে। দারুণ ছিল এক্সপার্ট। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা কোন মনি জনার মনোহরা, ভুবন মোহন গোরা কোন মনি জনার মনোহরা, মনি জনার মনোহরা। ওরে রা
যেতে চাইলে যেতে দেব না, না না যেতে দেব না তোমায় হৃদয় মাঝে, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। যাবো ব্রজের কুলে কুলে, যাবো ব্রজের কুলে কুলে, আমরা মাখবো পায়ে রাঙা ধুলি, মাখবো পায়ে রাঙা ধুলি, ওরে পাগল যাবো ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রাঙা ধুলি, ওরে নয়নেতে নয়নে দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়নে দিয়ে রাখবো তারে। চলে গেলে চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। বাবার সাথে পরিচয় আমার সেই 2009 সাল। তখন আমি সেই মাধ্যমিক দেব এবং অনেকটা ঝড় ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেই সময় বাবার সাথে পরিচয়, বাবার সাথে দেখা। সেই সময় থেকে বাবার হাত আমার মাথার ওপর আছে। আর বাবা যে আমার জন্য কি সেটা আমি বলে বোঝাতে পারবো না। ওনাকে আমি ভগবানের সমান দেখি এবং উনি আমার কাছে সবকিছু। আমার যখনই যে কোনো ধরনের প্রবলেম হয় না, আমি সবার আগে বাবার কথা চিন্তা করি, কি যা কিছুই হোক বাবা আছেন আমার কাছে, বাবা আছেন মাথার ওপর। এমন অনেক সময় হয় অফিসে অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয় বা অনেক ঝড় ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু মাথার উপর সবসময় একটা ভরসা থাকে কি বাবা আছেন, যা কিছুই হয়ে যাক উনি ঠিক আগলে রাখবেন আর উনি ঠিক সব জিনিসটাকে বজায় করে রাখবেন আর আমার জায়গাটাকে ঠিক জায়গার মধ্যে রাখবেন। তো সেই ভরসাটুকু নিয়ে বাবার সাথে এতদিন ধরে চলা, আগামী দিনে বাবাকেই শুধু আমি চাই আর বাবার চরণে যাতে আমি থাকতে চাই সেই আশা নিয়ে আমি আজ প্রতি বছর এখানে আসা। আমি বিষ্ণুপুর থেকে আসি এবং প্রতি বছরই আমি দৌড়ে আসি। এই দিন আমাকে ছুটি না দিলেও আমি ছুটি নিয়ে আসি, কিন্তু আমি আসি। অনেক সময় হয় অফিস থেকে বলে ছুটি দেওয়া যাবে না, আমি মিথ্যে হলে বলেও আমি আসি, কিন্তু আমি আসি শুধুমাত্র বাবার দর্শনের জন্য, কারণ এই একটা দিন বাবাকে খুব কাছ থেকে পাই। তো এইটুকুই বাবার জন্য আমার বলা। গুরুদেবের সাথে আবার ঠিক গুরুদেব বা শিষ্যার সম্পর্ক নয়, আমার সাথে একটা বাবার মেয়ের সম্পর্ক। যদিও ওনার সাথে আমার খুব একটা অনেক দিনের আলাপ নয়, তবু এতটা আপন করে নিয়েছেন যে আমার কাছে কোনো এক্সকিউজই নেই কি বলবো। আমি অল দ্য ওয়ে বেহালা থেকে আসছি, আর বেহালা থেকে নিউ টাউনে শুধু এইটুকু কারণের জন্য আসছি কি বাবাকে একবার দেখবো বলে। তো আশা রাখি যেন পরবর্তীকালে উনি যেন আরও অনেক লোকের কাছে পৌঁছন, আরও অনেক লোক ওনার কাছে আসুন যাদের সত্যিই দরকার। আমার একটা মেডিকেল হিস্ট্রি আছে, সেই মেডিকেল হিস্ট্রির জন্য ওনার সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে আশ্বাস দিয়েছেন। একটা এমনও সময় যায়নি যখন উনি এত ব্যস্ততার মাঝে, হয়তো আমার ফোন মনে হয় আমি করব কি করব না, উনি আমাকে একটাই কথা বলছেন, যখনই তোর কখনো প্রবলেম হবে তুই আমাকে একটা কল করবি। আর এখন তো আপনারা দেখছেন কত ভক্তের সমাগম, সেখানে দাঁড়িয়ে উনি আমার মতো একটা মেয়ের ফোনটাও রিসিভ করছেন, এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু ব্রহ্মা পরমব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সো আমি অত মন্ত্রপাঠ করতে পারি না, বাট স্টিল আমি চেষ্টা করছি ওনার সান্নিধ্য পাওয়ার। আমি নিজেকে ধন্য মনে করছি যে উনি আমার পরবর্তীকালে আমার ইচ্ছা যাতে আরও এগোতে পারি, ওনার আশীর্বাদ আছে আমার ওপরে, আমি এটা বিশ্বাস রাখছি যেন এটা আগেও থাকবে। আর বাস এটুকুই বলতে চাই। নমস্কার, আমি গার্গী মান্না।
আমি বেহালায় থাকি, আর বেহালা থেকে আমার বাবা প্রথম ওনার কাছে নিয়ে যায়। আমার গুরুদেব হন, যার জন্য আজকে ওনার নামটা নিচ্ছি না। তো আমার 4টা বিচার করায়, তারপর আমি একটা ভালো চাকরি পাই। আর আমাদের লাভ ম্যারেজ। তারপর আমরা ওনার কাছ থেকে সেটাও বিচার করিনি, কুষ্টিটা বিচার করিয়ে উনি যা যা বলেন মিলে যান। আমাদের ছেলে হয়েছিল ওনারই আশীর্বাদে। যাই হোক, তখন আমরা ওনার কাছ থেকে অ্যাডভাইস নিই। এখন আমি একটি ভালো স্কুলে চাকরি করছি, সবই ওনার আশীর্বাদ। তো আমার এইটুকুনি আমি বলতে চাই যে আমরা সব কিছুতে ওনার গাইডেন্স দিই। আমরা প্রতিটা পুজোতে ওনার বাড়িতে যাই, আর আজকের দিনটাতে তো অবশ্যই আমরা ওনার কাছে আসি। আজকের দিনটা মিস করি না, প্রত্যেক বছর আসি, আমাদের সাথে যাই অসুবিধা থাক না কেন। তো আমার গুরুদেব ভালো থাকুন, আমার গুরু মাও ভালো থাকুন। গুরুদেবের জয়, গুরুমার জয়। গুরু পূর্ণিমার দিন আমি আমার পরমারাধ্য গুরুদেব হিরণ্ময় দেবতা শ্রী তপন শাস্ত্রীজির বাসভবনে এসেছি। আজকের দিনে তার দর্শন, তাকে পুজো করা, তার পূজন, এগুলো আমরা শিষ্যদের পক্ষে খুব ভাগ্য। আমি একটু নিজের পরিচয় দিচ্ছি। আমি ডক্টর শিখা ঘোষাল, আমি অধ্যাপিকা। আর আমার পুত্রকন্যার একটু পরিচয় দিই, কারণটা আমি পরে বলছি। আমার ছেলে নর্দার্ন আয়ারল্যান্ডের আলট্রা হসপিটালের পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের বিরাট দায়িত্ব আছে। MRCP পাস করেছে, অনেক ডিগ্রি। আর আমার মেয়ে জামাই সব IIT প্রফেসর। আমি বিদেশের কথাগুলো কেন বললাম, এই যে এদের বিদেশ যাওয়া, সেখানে প্রতিষ্ঠিত হওয়া, সবই কিন্তু বাবার কৃপায় হয়েছে। আমার মেয়ে যখন ক্যালিফোর্নিয়ায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার যখন সম্ভাবনা ছিল, আমি বাবাকে অনুরোধ করেছিলাম, দেখতে বলেছিলাম। উনি পুজো পাঠ বিভিন্ন প্রতিকার করে দিয়েছিলেন। সত্যি সত্যি আমার মেয়ে কিন্তু বার্কলি ইউনিভার্সিটির ক্যালিফোর্নিয়ার সে ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমেরিকায় হয়ে গেল। যাদের গুরু প্রণাম হয়ে গেছে তারা বসে খেয়ে নিতে পারে, একে একটা হয়ে যাবে। জানি তো, আমি সব জানি। তাহলে একটা টুক করা যাক ভাই। ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বরা সাক্ষাৎ পরব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। তস্मै শ্রী গুরুবে নমঃ। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর শ্রীচরণে গুরুদেব দয়া কর দীন জনে। হৃদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পর ব্রহ্ম পরাৎপর বেদ ভনে গুরুদেব দয়া কর দীন জনে। মনোবারণ শাসন অঙ্কুশ হে নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে গুণগান পরায়ণ দেবগণে গুরুদেব দয়া কর দীন জনে। এখন খেতে পারবো? আমার নাম সৌমাল্য ভট্টাচার্য, বাড়ি সুভাষগ্রাম, সাউথ 24 পরগনা। আমরা বাবার কাছে আসি প্রায় হয়ে গেল দেখতে দেখতে 15 বছর। বাবা হচ্ছে আমরা যাই সমস্যায় পড়েছি সেটার আলোর পথ দেখিয়েছে, আমরা সমস্যা থেকে মুক্তি পেয়েছি।
আমি রিসেন্টলি এইচএস পাস করেছি বাবার আশীর্বাদে, ভালোই মার্কস পেয়েছি, স্টার মার্কস পেয়েছি, 3টে সাবজেক্টে লেটার এসছে। বাবা আমাদেরকে আলোর পথের দিকে দেখিয়ে এগিয়ে নিয়ে চলেছে। আমরা বাবাকে পেয়ে খুব খুশি, আর বাবাও আমাদেরকে পুরো সন্তানের মতোই দেখাশোনা করে। আমরা যাই সমস্যায় পড়ি না কেন সবের থেকে মুক্তি দেয়। আর বর্তমানে আমি এখন ব্যাঙ্গালোরে যাচ্ছি, সামনে 2 মাস পরই আমি ব্যাঙ্গালোর যাচ্ছি। তো বাবার বলা পথে আমি এগিয়ে চলেছি, আর আমরা আগে যা ছিলাম তার থেকে আমাদের অনেক উন্নতি হয়েছে। আর ঘরবাড়ি আমাদের সেরকম ছিল না, আমরা সেই ঘরবাড়িটাও ভালোভাবে তৈরি হচ্ছে বা হয়েছে, পরবর্তীকালে আরো ভালো হবে। আমি বাবার কাছে 9 সাল থেকে আসছি মেয়েকে নিয়ে। মাঝে কিছুদিন আমি আসিনি বলে আমার মেয়েটা একটু বেপথে চলে গেছিল, তারপর আবার আমি শুরু করেছি। আমার মেয়ের এখন অনেক উন্নতি হয়েছে। আমার মেয়ে একটা প্রাইভেট এখন জব করে, কিন্তু বাবা বলেছে একটা সরকারি চাকরি হবেও, দেখা যাক। পরীক্ষা দিচ্ছে, পাস করেও বসে আছে। বাবার কাছে এসে ও অনেক কিছু পেয়েছে, গাড়ি কিনেছে, বাড়ি করেছে। আর কি বলবো, বাবাকে ধরে থাকলে সবাই সব কিছু পায়, এইটুকু আমরা জানি। বাবাকে খুব বিশ্বাস করি, খুব মানি, আমরা সবাই খুব মানি বাবাকে। আমার পড়াশোনায় মন বসতো না, আমার দাদুর কাছে এনে আমার পড়াশোনায় মন বসছে। আমি এখন ভালো রেজাল্ট করছি। আমার নাম সঞ্চিতা ঘোষ, আমি ব্যান্ডেল থেকে আসছি। আমি 2007 থেকে বাবার কাছে আসছি। নানান রকম প্রবলেম নিয়ে এসেছিলাম, কিন্তু এখন আর কোনো প্রবলেম তো নেই। মানে বাবাকে একটু দেখার জন্য আমরা ছুটে আসি, আর কোনো প্রবলেমে পড়লে শুধু বাবার মুখটা একটু মনে করি, আমাদের সব প্রবলেমের সমাধান হয়ে যায়। তারপরে আমি বাবার কাছে দীক্ষা নিয়েছি, আজকে 20 বছর হলো। আজকে গুরু পূর্ণিমার বিশেষ তিথি। আমার গুরুদেবকে আমি পুজো করার জন্য এখানে এসেছি। গুরুদেব আর গুরুমার হাত মানে আশীর্বাদের হাত আমার মাথার উপর আছে, এই নিয়ে আমি মানে বাকি জীবনটা কাটাতে চাই। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো জ্ঞান রূপে, গুরুদেব দয়া করো দীন জনে। বিধি বন্দর তারণ ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে, করুণ দীন বলে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো জ্ঞান রূপে, গুরুদেব দয়া করো দীন জনে। ভাস্কর হে, হৃদি বন্দি বিদারণ কারণ হে, মম মানুষ চঞ্চল রাকৃতিনি, মম মানুষ চঞ্চল রাকৃতিনি, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো জ্ঞান রূপে, গুরুদেব দয়া করো দীন জনে। তব নাম সদা শুভদায়ক হে, পতিতানাং মানব পাবক হে, মহিমা তব গোচর সুতমরে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো জ্ঞান রূপে, গুরুদেব দয়া করো দীন জনে। জয় সদ্গুরু ঈশ্বর
কবি নবরব বিকার বিনাশক মমমুন যেন রহে তব শ্রী চরণে মমমুন যেন রহে তব শ্রী চরণে গুরুদেব দয়া করো দীন জনে। আমি শুভায়ন ঘোষ চন্দননগর থেকে এসেছি। আমি 2022 সালে বাবার কাছে প্রথম এসেছিলাম আমার চাকরির বিষয়ে। তো আজকে বাবার আশীর্বাদে আমার চাকরি, সরকারি চাকরি পার্মানেন্ট আমি হয়ে গেছি এবং বাবার কথা মতো আমি পোস্টিংও পেয়েছি। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনাদের যার যা কোনো সমস্যা আছে বাবার কাছে আসুন একবার সময় করে। আশা করি আপনারা অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথ দেখবেন বাবার আশীর্বাদ। নমস্কার, চন্দননগর থেকে আমি তনুশ্রী ঘোষ সোম। আমি বাবার কাছে এসেছিলাম 2021 সালে। 2021 সালে যখন আমি বাবার কাছে প্রথম আসি একটা নিজের সমস্যা নিয়ে, তখন থেকে শুরু করে আপ টু এখনো অবধি বাবা আমাকে সমস্ত সমস্যা থেকে এক এক করে বের করে দিয়েছেন খুব সুন্দরভাবে। বাবার সম্বন্ধে আমি যত বলবো কম বলা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সবার কাছে এটুকুই বলতে পারি যে আপনারা যদি নিজেদের কোনো সমস্যায় পড়েন যেখান থেকে আপনারা উদ্ধার নিজেরা হতে পারছেন না, তো আপনারা আমার গুরুদেব শ্রী মহাশয় তপন শাস্ত্রীর কাছে এসে আপনাদের নিজেদের সমস্যাগুলো বলুন। আমি যেমন ওই জায়গা থেকে উদ্ধার হয়েছি, আমি এটুকু বলতে পারি আপনারা সবাই খুব সুন্দরভাবে সেই জায়গা থেকে ওখান থেকে আপনারা বেরিয়ে নিজেদের সাময়িক জীবন যেগুলো যাত্রাগুলো করেন সেগুলো আপনারা সুস্থভাবে করতে পারবেন। তপন শাস্ত্রী মানে আমার কাছে নমস্য ব্যক্তি। আমি এক সময় খুবই বিপদে পড়েছিলাম, ওনার কাছে আজ থেকে 10 বছর ধরে আমি আসা যাওয়া করছি। উনি আমার মেয়ের দীক্ষাগুরু, আর ওনার কাছ থেকে আমি অনেক বড় বড় সমস্যা, সে মানে ভাষায় প্রকাশ করার নয়, সেইগুলো আমি সেই সমস্যাকে আমি পেরিয়ে এসেছি ওনার সান্নিধ্য পেয়ে। আর উনি আমাদের স্নেহের কন্যারূপেই দেখেন, আমার মেয়েকেও সেই কন্যারূপে, আমাকেও কন্যারূপে উনি দেখেন। আর মা সত্যিকারের শারদেশ্বরী মা, আমি মাকে মনে করি উনি শারদেশ্বরী। আর বাবা বা এই ফ্যামিলির সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত, আর বাবাকে ছাড়া আমরা কোনো কিছুই বুঝি না। আমাদের যে কোনো একটা ছোট্ট সমস্যা হলেও আমরা বাবাকে আগে জানিয়ে বাবা যেটা বলেন সেইটাই আমরা চেষ্টা করি। আজকে আমার মেয়ে অনেক অনেক বড় জায়গায় চলে গেছে শুধু বাবার সান্নিধ্যে এসে। হয়তো পথটা চলার কোনো ভুল ছিল, কিন্তু বাবা সেটা শুধরে দিয়েছেন। বাবার কাছ থেকে আমরা সব সময় একটা কথা আদান প্রদান করে সেটার মাধ্যমে আমরা চেষ্টা করি। কেউ যদি কোনো সমস্যায় পড়েন, সে যে কোনো সমস্যা, আপনারা তপন শাস্ত্রীর কাছে আসতে পারেন। আমি 100% আপনাদের বলতে পারি যে ওনার কাছে আসলে আপনার সেই সমস্যার সমাধান হবেই হবেই। এইটুকুই আপনাদের বললাম। আজকে আমি এসেছি গুরু পূর্ণিমার দিন, খুব ভালো দিন। আজকের দিনে আমি গুরুর কাছে দীক্ষা পেয়ে আমি প্রচণ্ড নিজেকে বিশাল কিছু মনে করছি। ভগবানের পরই, ভগবানকে তো বিশ্বাস করি, ভগবান আছেন, তারপর যদি কেউ থাকেন সে হচ্ছে আমাদের জয় বাবা তপন শাস্ত্রীর জয়। ওনার কোনো তুলনা নেই। উনি পারেন না এমন কিছু নেই, কারণ উনি সব কিছু করতে পারেন। তাই সবাইকে বলবো, যখন কারোর যদি কোনো অসুবিধার মধ্যে পড়েন তাহলে অবশ্যই বাবা তপন শাস্ত্রীর কাছে চলে আসুন। জয় গুরু। আজ বিশেষ দিন, এই বিশেষ দিনে আমি প্রথমেই আমার গুরু তপন শাস্ত্রীকে আমার সদ্য প্রণাম জানাচ্ছি, গুরু মাকেও আমার প্রণাম জানাচ্ছি, তাদের আশীর্বাদ প্রার্থনা করছি। এর সাথে সাথে যে সমস্ত ভক্ত এবং শিষ্যরা বাবা এখানে এসছেন সবাইকার আমি সুস্থতা কামনা করি, যাতে সবাই সুস্থ থাকেন। গোটা পশ্চিমবাংলার সমস্ত মানুষ যাতে সুস্থ থাকেন, বাবার আশীর্বাদ যেন সবাই পান, সবাই সব বিপদ থেকে রক্ষা পান, এটাই প্রথমে আমি বাবার কাছে মায়ের কাছে আমি আশা করব। বাবার কাছে আমিও অনেক দিন ধরে আসছি। আমার যা বয়স হয়েছে আমি অনেক মানুষকে দেখেছি, অনেক গুরুদেবকে অনেক কাছ থেকে দেখেছি, কিন্তু বাবার কাছে একটা আলাদা মাহাত্ম্য আছে, যে মাহাত্ম্যের মাধ্যমে উনি অনেক দূরের মানুষকে কাছে করে নেওয়ার ক্ষমতা রাখেন। ব্যক্তিগতভাবে খুব ভালো মানুষ, খুব মানুষের কাছে টানার, মানুষের সুখ দুঃখ শোনার তার টাইম আছে, ধৈর্য ধরে সব শোনেন, চেষ্টা করেন যতটা সমাধান করা যায় চেষ্টা করেন। উনি তো ভগবান নয়, কিন্তু 90% উনি চেষ্টা করেন তার সমাধান করে দেওয়ার জন্য। এছাড়া আমরা দেখেছেন উনি প্রচণ্ডভাবে উনিও ব্যস্ত থাকেন। এত মানুষ কেন আসছে, হাজার হাজার মানুষ কেন আসছেন, আরও তো লোক রয়েছেন, আরও অনেকে রয়েছেন, কিন্তু তারা তার কাছে ফল পান আর তার আশীর্বাদ পান, উপকার পান। তো আমরা চাই আমার গুরুদেব
শ্রী তপন শাস্ত্রী মহাশয় এবং গুরু মা যেন দীর্ঘায়ু জীবন যাপন পালন করেন এবং সুস্থ সচল পালন করেন এবং আমরা যেন তার আশীর্বাদ সবসময় পাই। তিনি আমার শক্তি, তিনি আমার বিশ্বাস। নমস্কার।